নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা বিষয় আমার মনে হলো যে আমি আমার থটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তোমরাই বলবে যে কতটা যুক্তি থাকছে বা থাকছে না, কমেন্টে জানিও ভিডিও শেষে। আমি একটা ইন্টারভিউ করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো, যে জিল্লুর চরিত্রটা কালকে আমি রাত্রিবেলায় আপলোড করি। শ্যাম ভট্টাচার্য আমাদের এখানকার একজন ভালো জনপ্রিয় অভিনেতা। উনি সিনেমাতেও কাজ করেছেন প্রিভিয়াসলি, অ্যান্ড জিল্লু চরিত্রটা তো সাকিব স্যারের সঙ্গে করছেন বরবাদে। তো সেইখানে আলোচনার বসে উঠে আসে ডিওপির কথা, শৈলেশ আওয়াস্থি, বা এইখানে যিনি ফাইট মাস্টার রয়েছেন, বা ইথিকা পাল, যিশু সেনগুপ্ত, এই চারজনের কথা অ্যাকচুয়ালি উঠে আসে। এবার যিশু সেনগুপ্তর পারফরমেন্স বা ফেস অফ, সেটা তো একটা অবশ্যই আমি বলছিলাম কালকে একটা ভিডিওতে, দেখবার জন্য তো তোমরা কৌতূহলী হবে। যিশুদা আমাদের ভারতের একজন ভালো অভিনেতা, আমরাও কৌতূহলী ইকুয়ালি যে শাকিব খানের সঙ্গে আমাদের যিশুদার ফেস অফ কেমন লাগে দেখতে। ইথিকা পালকে তোমরা প্রিয়তমায় অলরেডি দেখেছো, কেমন হতে পারে অ্যাকচুয়ালি এই ছবিটা। রিমেক, হ্যানা ত্যানা, সস্তা কপি, অনেক তো অ্যালিগেশন উঠছে, অনেকে অনেকভাবে কথা বলছে, সেগুলি নিয়ে অনেকে বলে ফেলেছে, আমি নতুন করে বলবো না। শুধু ছোট্ট করে একটাই কথা অ্যাড করে দেবো, যদি বরবাদকে রিমেক বা সস্তা কপি এই টাইপের কথা বলা হয়, যেখানে পরিচালক অলরেডি ইন্টারভিউতে বলেছেন একটা, তাহলে বলতে হবে এখন দুনিয়ার সব ছবির থেকে কপি। মানে এইটা কোনো সাকিবিয়ানদের মন রাখবার জন্য বলা নয়, এটা আমি খাদান যখন এসেছিল তখন অ্যালিগেশন উঠেছিল, তখনও বলেছিলাম। সমস্যা হচ্ছে আমি পশ্চিমবাংলায় বাস করছি, এইখানে বিশেষ করে এই মানসিকতা প্রবণতা দেখা যায় যে একটা বাংলা ভাষার ছবি যখনই আসে তখনই কোথাও না কোথাও থেকে রিমেক তারা ঠিক একটা বলবেই। আমি শুনে এসেছি প্রিভিয়াসলি অনেক বছর ধরে। কিন্তু সত্যিকারের যখন একটা হিন্দি ছবি থেকে আমরা দেখতে পাই যে কিছু ঝলক পুরোপুরি মালায়ালাম ছবি, তেলুগু ছবি, তামিল ছবি, এমনকি বাংলার থেকে অবধি মিলে যায়, তখন আমাদের এই এপার বাংলার সেই সমস্ত যারা সমালোচনাকারী রয়েছে, আলোচনাকারী, যে সমস্ত মুভি রিভিউয়ার্স রয়েছে, তারা কিন্তু আলোচনা করে না। দুঃখটা সেখানে। তোমাদের রিমেক মনে হচ্ছে, ইন্সপায়ার্ড মনে হচ্ছে, ফাইন, অসুবিধা নেই। কিন্তু যদি তোমার এখানেও মনে হচ্ছে, তো তোমার হিন্দি ছবি বা অন্যান্য ভাষার ছবির ক্ষেত্রে কেন মনে হয় না, বা সেইটা যখন সত্যিকারেরই দেখে মিল পাওয়া যায়, তুমি কেন আলোচনা করো না? এই হিপোক্রেসি আছে, এটা অস্বীকার করবার জায়গা নেই। সম্ভাবনা কি ভালো হওয়ার না খারাপ হওয়ার এই ছবিটার, সেটা যদি আমি তোমাদেরকে লজিক্যালি বলি, যেটা বললাম একটু আগে ইথিকা পালের কথা এবং যিশু সেনগুপ্তর কথা, সেটা তো অভিনেতা, ছেড়ে দাও। অভিনেতারা তো নিজেদের রোলটা করে। ইথিকা তো ভালো পার্টটুকু করে দেবে, যিশুদা তো তার পার্টটুকু স্ক্রিপ্ট শুনে চরিত্রে ঢুকে করে দেবে কাজ। কিন্তু সাইডে যারা থাকে, যারা হচ্ছে একটা ছবিকে সুন্দর করবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই ক্যামেরাম্যান, সেই এডিটার, যে প্রমোশনের দায়িত্বে রয়েছে, যে পিআর পার্সন, অনেকে থাকে, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। এখানে যারা রয়েছে, এই ইজাজ মাস্টার যিনি রয়েছেন, বা ধরো যেটা বললাম শৈলেশ আওয়াস্থি ডিওপি, এই দুজন আমাদের পশ্চিমবাংলার খাদান ছবির পার্ট। খাদান ছবিটা তোমরা বাংলাদেশে বসে তো জানো না কেমন হয়েছে। খুব ভালো একটা টেকনিক্যালি সাউন্ড ছবি, যেদিনকে দেখবে সেদিনকে বুঝতে পারবে, খুব ভালো একটা ছবি। এবার দেবদা তো দেবদার মতন প্রডিউসার, টাকা খরচা করেছেন, ইনভলভ হয়েছেন, অ্যাসোসিয়েটেড থেকেছেন, অ্যাক্টিংটা করেছেন। কিন্তু যদি এই ডিওপি বা এই অ্যাকশন মাস্টার এরা যদি খুব খারাপ হতো, তাহলে কি খাদান ছবিটা এতটা প্রশংসা পেত বা হিট হতো? এবার অনেকে বলতে পারো হিট হওয়া তো লোকের সিনেমা হলে যাওয়ার উপর, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় যে হারে কালেকশন এসছে, যে হারে ভিড় হয়েছে, একটা কমার্শিয়াল ছবির যা পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা এই পরিমাণ কালেকশন আনলো এত বছর পর, সেখানে অনেক কিছু ম্যাটার করছে। এই এত পরিমাণ কালেকশন মানে অনেক মানুষের যাওয়া, এবং অনেক মানুষের যাওয়ার কারণটা হচ্ছে শুধুমাত্র ফ্যান বেস দিয়ে ছবিটা হিট হয়নি, নিউট্রাল অডিয়েন্স সিনেমা হলে গেছে,
নিউট্রাল অডিয়েন্স সিনেমা হলে গেছে কেন? কারণ ছবিটা দেখতে ভালো লেগেছে। ওই নিউট্রাল অডিয়েন্স গিয়ে তার রিলেটিভকে গল্প করেছে যে খাদান ছবিটা ভালো হয়েছে, সে ভেবেছে রবিবার দিন খাদান ছবিটা দেখতে যাবো ছুটির দিন। তো এই করে ওয়ার্ড অফ মাউথ যখন ভালো তৈরি হয়, তারপরে গিয়ে খাদান ছবিটা এই পর্যায়ে আজকে পৌঁছেছে। অর্থাৎ ছবিটা দেখতে ভালো লেগেছে। দেখতে ভালো লাগার কিন্তু অন্যতম কারণ হচ্ছে এই টেকনিশিয়ানরা, যাদের কথা আমি নির্দিষ্টভাবে উল্লেখ করলাম। তো সেই খাদান ছবিরই ডিরেকশন ও ফটোগ্রাফি ডিওপি যিনি ক্যামেরার কাজ করেছেন, তিনি বরবাদে রয়েছেন। যিনি অ্যাকশন মাস্টার, রিজাজ মাস্টার, তিনি খাদানের কি ভালো অ্যাকশন ডিরেকশন দিয়েছেন তোমরা দেখোনি, তিনি আবার বরবাদে রয়েছেন। অর্থাৎ এইখানে তো হয়েই গেল, শাকিব খানের ইমপ্রুভড পারফরমেন্স আমরা বুঝতেই পারছি। অর্থাৎ নায়ক ভালো, নায়িকা ভালো, মেশা সওদাগর ভালো অ্যাক্টার। টেকনিক্যাল দিকগুলোতে ফল্ট থাকে বাংলাদেশি ছবির, এইখানে দেখো টেকনিক্যাল এত সাউন্ড লোকজন রয়েছে। যিশু সেনগুপ্ত কি তুখোর পারফর্মার, তোমরা ইন্ডিয়ান ছবিতে দেখেছো, ভালো ভালো হিন্দি ছবিতে এখন দেখছো, বা সাউথের ডাব ছবিগুলো, সেগুলো নিশ্চয়ই বাংলাদেশে বসে তোমরা দেখো। তো সন্দেহর জায়গা আর থাকে না যে এই ছবিটা খুব ভালো হবে। ইনফ্যাক্ট শ্যামদার অভিনয় তোমরা দেখো, যার আমি ইন্টারভিউ করেছি, শ্যামদার ইন্টারভিউটা তোমরা দেখো, পার্টগুলো দেখো, শ্যাম ভট্টাচার্য নাম আছে, ভালো ভালো চরিত্রে উনি পাঠ করেছেন, খুব ভালো ভালো। মিঠাই ধারাবাহিকের উনি অ্যাক্টার। মিঠাই ধারাবাহিক কি লেভেলে জনপ্রিয় নিশ্চয়ই তোমাদের, যারা একদম সিরিয়ালের সঙ্গেও হয়তো কোনো নলেজ রাখো না, দেখো না, যুক্ত নও, তারাও নিশ্চয়ই এই ধারাবাহিকটা শুনেছো। তো ওইখানে চান্স পেয়েছেন মানে ইটসেলফ উনি কতটা ভালো পারফর্মার তোমরা জানো। উনি মন মানে না বলে একটা ধারাবাহিকের নায়ক ছিলেন। আমাদের পল্লবী দে বলে একজন অভিনেতা, পল্লবী দে তোমরা সার্চ করে নিও, সুইসাইড করে মারা গেছিল। ওই অভিনেত্রী খুব পপুলার ছিলেন এখানে, তার সঙ্গে ইনি লিড করতেন। অর্থাৎ সব মিলিয়ে মিশিয়ে কিন্তু সম্ভাবনা প্রবল যেই ছবিটা ভালো হবেই। আমার এটা মনে হলো যে আমি তোমাদের সঙ্গে একটুখানি খাদানের কানেকশনটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এতগুলো সেম লোক কিন্তু রিপিট হচ্ছে, আর সেই ছবির লোকগুলো রিপিটে বরবাদে রয়েছে, যারা একটা ভালো ছবির পার্ট, আর সেই ছবিটা এই লেভেলে অ্যাকসেপ্টেড হয়েছে আমাদের এখানে পশ্চিমবাংলায়। আর পশ্চিমবাংলার মানুষ জানোই কতটা না কুচু, কমার্শিয়াল ছবিকে একদম সাপোর্ট করে না। সেইখান থেকে যারা সাপোর্ট দেয় না তারা অব্দি সাপোর্ট দিতে বাধ্য হয়েছে। অর্থাৎ খাদান কতখানি টেকনিক্যালি সাউন্ড, কতটা ভালো ছবি, তবে গিয়ে এই লেভেলে সাপোর্ট পেয়ে এই কালেকশনটা আজকে দাঁড়িয়েছে। তো সেখান থেকে আরো বেশি করে বোঝা যায় যে বরবাদ কতটা ভালো হতে পারে। অ্যান্ড শাকিব খান যে ফর্মে রয়েছেন, হিট তো হবে, হিট তো হবে বস, কিছু করার নেই। কিন্তু আমি যেই কারণে ভিডিওটা বানালাম, ছবিটা কেমন হবে, হিট তো সাকিব স্যারের নামে বেরিয়ে যাবে, ওটা আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু ছবিটা কেমন হবে, সুপারস্টারডম আলাদা একটা জিনিস, কিন্তু ছবিটা ভালো হওয়া একটা আলাদা ব্যাপার। তো ভালো হওয়ার সম্ভাবনাটা মারাত্মক, 95% আর কি।